আমি একটু 5 ফোড়ন ভেজে নিচ্ছি এই শুক্তোর মধ্যে দেবো বলে। প্যানে তেল দিয়ে দিয়েছি। আমি আজকে একটু শুক্তো করছি, আর বড়িগুলো আমি ভেজে দেবো। ভেঙে দিলাম। বড়িগুলো ভেজে নেব। একটা সাইডে রেখে নিলাম। এবার দিয়ে দেবো তোমার সর্ষেটা চুটুর পুটুর হয়ে গেলে, মানে ভাজা হয়ে গেলে, আমি এবার এর মধ্যে দিয়ে দেবো উচ্ছেগুলো ভেজে নেব। দেখো এখানে আমি নানান রকম ধরনের সবজি নিচ্ছি, মানে আলু, শসা অল্প করে নিচ্ছি, বরবটি, বেগুন আর লাউ। এটা দিয়ে আমি একটা শুক্তো তৈরি করছি। মা শুক্তো খেতে খুব ভালোবাসে। বেগুন, এসব সবজি আমি নিয়ে নিলাম। নর্মাল একটা যেমন শুক্তো এরকমই করবি। এইভাবেও তোমরা শুক্তো বানিয়ে নিতে পারো। 5 রকম সব মিশালি সবজি দিয়ে। আমি শুক্তো যেরকমই দাও ভীষণ ভালো খায়। নুন দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে তাড়াতাড়ি জল বেরিয়ে যাবে। এবার হলুদ দিয়ে দিলাম। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম। এরকমভাবে আমার শাশুড়ি মা, মানে আমার দিদি শাশুড়ি, উনি তো মাছ শাক খেতেন না, বাল্যে বিধবা ছিলেন। তো একটা পাঁচন বলে একটা তরকারি রান্না করতেন। 2-3 ফোঁটা হয়তো সর্ষের তেল, সব মিশিয়ে সবজি এত সুন্দর, এত টেস্ট হতো। তেল ছাড়া ধনে পাতা টনে পাতা একটাই তরকারি করতেন উনি ওনার জন্য। এবার দেখো জল দিয়ে দেবো আমি। খুব টেস্টি হতো খেতে, সব রকম তরকারি মিশিয়ে। বড়িগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিই। দেখো এর মধ্যে একটু আমি আদা দিয়ে দিচ্ছি। দেখো আমি একটু ঘি দিয়ে দেবো অল্প করে। যে 5 ফোড়ন মশলাটা করলাম ওটা আমি হামানদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। আমাদের এই যে পিতলের, এইটাতেই সুন্দর একটা টেস্ট আসবে। দিয়ে দেবো অল্প করে দুধ। এটা পরিমাণ বুঝে দিতে হবে। আমি না সাধারণ একটা মানে করছি, যেহেতু মা খাবে বললো। আমার শুক্তো ভীষণ প্রিয় যে কোনোভাবেই। দেখো আমার শুক্তোটা রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। একটুখানি মানে মাখা মাখা হবে এরকম। দেখো শুক্তোটা রেডি হয়ে গেছে। সাধারণ একটা শুক্তো, নানান রকম সবজি টবজি দিয়ে। তো তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমরা এইভাবে ট্রাই করতে পারো, খুব ভালো লাগে খেতে। থ্যাংক ইউ।